টেস্টেও পাশার দান উল্টে দিতে শিখে গেছে টাইগাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজকে নিয়েই ইন্ডিয়ার মাথা ব্যথা। এই তিন টাইগার একসাথে জ্বলে উঠলে চেন্নাইয়ে বাংলাদেশ ফোটাবে আলোর রেখা। পাকিস্তানে বাঁক বদলে দেয়া সিরিজ জয়। ভারতের মাটিতে বাংলা তাই অকুত ভয়, শুধুমাত্র ফলাফলের কারণে নয়, বরং যেভাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি খেলেছে এবং কঠিন পরিস্থিতিতে ফিরে এসে ম্যাচে সবাই অবদান রেখেছে তা সবার মনোযোগ কেড়েছে। মেহেদী হাসান মিরাজ গত ৫-৬ বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। দলে নিজের অবস্থান বেশ পোক্ত করেছেন এই অলরাউন্ডার, মাঠে এক দুরন্ত ফিল্ডার। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুইজন অলরাউন্ডার থাকায় বাংলাদেশ সবসময় ৫ জন বোলার নিয়ে দল সাজানোর সুবিধা পায়। এতে ব্যাটিং গভীরতায় কোনো সমস্যা হয় না, বরং বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়। যদি ৩ জন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে নাঈম হাসানের চেয়ে অভিজ্ঞতার কারণে তাইজুল ইসলামকে বেশি গুরুত্ব দেয়া হবে। তখন বাকি দুটি জায়গায় কোন পেসাররা খেলবে তা ঠিক করতে হবে। যদি ৩ জন পেসার খেলানো হয় তবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার একাদশে থাকার সম্ভাবনা বেশি। তারা গতি, সুইং এবং নিয়ন্ত্রণের মিশ্রণে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারে। বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচ এবার চেন্নাইয়ের লাল মাটির উইকেটে হবে। এই উইকেটে বাড়তি বাউন্স থাকবে, ফলে বল উইকেট রক্ষকের কাছে লাফিয়ে যাবে। তবে চেন্নাইয়ের তীব্র গরমে ম্যাচ যত এগোবে স্পিনারদের ভূমিকা তত বেশি গুরুত্বপূর্ণ হবে। পুরো ম্যাচ জুড়েই পেসারদের ভালো ভূমিকা থাকবে। বিশেষ করে এই ধরনের উইকেট ও কন্ডিশন রিভার্স সুইংয়ে সহায়ক হতে পারে, যা পেসারদের জন্য বাড়তি সুবিধা দেবে। ভারতে যে কোনো দলের সাফল্য নির্ভর করে আশ্বিন এবং জাদেজার স্পিনকে তারা কিভাবে সামলায় তার উপর। বাংলাদেশ মুশফিকের উপর নির্ভর করবে, যিনি চেন্নাইয়ে তার প্রস্তুতিতে সতর্ক ছিলেন। নেটে অফ স্পিন এবং বাঁহাতি স্পিনারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সুইপ অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন মুশফিক। রহমান পেয়ার, ৭১।